আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদেরকে আমি আজকে এরকম ম্যাপ অ্যানিমেশন করা শেখাবো। তো ম্যাপ অ্যানিমেশন এরকম করতে গেলে প্রথমে আপনাদেরকে আফটার ইফেক্টে যাইতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আফটার ইফেক্টে গিয়ে আমাদের প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমাদেরকে এরকম ম্যাপ অ্যানিমেশন করতে গেলে অবশ্যই জিও লেয়ার 3 অ্যাড অন থাকতে হবে আমাদের। তো এটার জন্য আমাদের উইন্ডোজে গিয়ে এক্সটেনশন আছে, এক্সটেনশনে গিয়ে দেখতে হবে জিও লেয়ার 3 আছে কিনা। যদি এটা আপনাদের না থেকে থাকে তাহলে প্রথমে আপনাদের এটা ইনস্টল করে নিতে হবে। তো এটা কীভাবে ইনস্টল করে সেটা যদি জানতে চান তাহলে আমাদেরকে জানাবেন, অন্য ভিডিওতে দেখাই দেওয়া হবে। তো আমাদের জিও লেয়ার 3 এখানে অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব। নিউ প্রজেক্ট নেওয়ার পর ফ্রেম রেট আমি 30 নিচ্ছি, আর সময় 30 সেকেন্ড দেওয়া আছে, এটাতেই করে নেব। এরপর নেক্সটে ক্লিক করে এখানে অনেক প্রকারের ম্যাপ রয়েছে, আমি প্রথম ম্যাপটা ইউজ করি, স্যাটেলাইট যেটা, এটাতে ক্লিক করব ক্রিয়েট। তো আমাদের এখানে একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। তো এটার কম্পোজিশন তৈরি হওয়ার পর আমাদের যে এই পাশে জিও লেয়ার 3টা আছে, এখান থেকে আমাদের দেখেন এখানে ম্যাপ দেখা যাচ্ছে। এই ম্যাপে সব কিছু ভালো করে লেখা আছে যে কোন দেশ বা কোন এলাকা নিয়ে আপনি ভিডিওটা বানাতে চাচ্ছেন। আমি মনে করেন বাংলাদেশ নিয়ে বানাতে চাচ্ছি। তো আমাদের এখানে এই যে সার্চ অপশন আছে, এখানে গিয়ে বাংলাদেশ লিখতে হবে। বাংলাদেশ লেখার পর আমাদের যে প্রথমে যে অংশটি আছে, এটি আমাদের ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর দেখেন আমাদের এখানে বাংলাদেশ শো করতেছে। তো এটা আমাদের অ্যাক্টিভ ক্যামেরাটা নিয়ে আসতে হবে, মানে আমাদের আসল কম্পোজিশন নিয়ে আসা লাগবে। সেটার জন্য আমাদের নিচে দেখেন এখানে ড্র ফিচার আছে। আমাদের প্রথমে এই বাংলাদেশটা ক্লিক করতে হবে, মানে সিলেক্ট করে রেখে আমাদের ড্র ফিচারে যদি আমরা ক্লিক করি, যুক্ত হয়ে গেছে দেখেন। এখন আমরা এখান থেকে জিনিসটাকে ছোট বড় করে নিতে পারবো, অথবা এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবো। তো এরকম থাকার পর আমরা যদি এইটার কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে দিতে পারবো। যেমন এই যে উপরে আমাদের কালার চেঞ্জ করার অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কালার দেবেন ওখানে সেই কালার হবে। তো আমি গ্রিন কালার নিচ্ছি, গ্রিন কালার নিলাম। কালারটাকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য আমাদের এখানে দেখেন মোড অপশন আছে। মোড অপশনে গিয়ে আমাদের নর্মাল যে আছে, এই নর্মালটাকে মাল্টিপ্লাই করে দেব, তাহলে আমাদের কালারটা একটু দেখতে সুন্দর লাগবে। এরপর আমাদের এই ম্যাপের কালারটাকে আরও একটু হাইলাইট করার জন্য আমরা যে ইফেক্ট থেকে টিন্ট দেব। এটা দিলে কি হবে দেখেন, এটা দিব আমাদের ওয়ার্ল্ড ম্যাপ কম থেকে, এটাতে ক্লিক করে দিয়ে দেব। ওয়ার্ল্ড ম্যাপ কমে দিয়ে দিলে তাহলে এটা আমাদের সাদা কালো হয়ে গেল বাইরের অংশটুকু, তাহলে এটা দেখতে আরও একটু সুন্দর লাগবে। এরপর বাংলাদেশের চতুর্দিকে যে আমাদের বর্ডার হয় সেই বর্ডারটা দিয়ে নেব। এটার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই বাইরে যে সাদা অংশ রয়েছে এরকম একটা সিলেক্ট করে নিতে হবে। লাস্টেরটুকু দেখেন, এদিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আবার ড্র ফিচার থেকে আমাদের ড্র ফিচার করে নিতে হবে। তাহলে দেখেন চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে। বর্ডারটা আমাদের সাদা কালার আছে, আপনি যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। তো এরকম দেখা যাচ্ছে। এটা যদি একটু বেশি বোল্ড মনে হয় তাহলে এটার অংশটা আমরা একটু কমাই দেব, যেমন 5-4 এরকম করে দিলাম, তাহলে একটু বোল্ড কম দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগবে। এখন দেখেন বর্ডারটাকে আমরা যদি আমাদের ড্র ফিচারের মাধ্যমে আর্ট করতে চাই তাহলে কিভাবে এটা কাজ করবে। তো আমাদের প্রথমে যে বর্ডার ছিল, যে বর্ডার অংশটা নিয়েছে, এটাতে ক্লিক করে দিয়ে আমাদের এইখানে অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে গিয়ে ট্রিম পাথ আছে, ট্রিম পাথে ক্লিক করব। ট্রিম পাথে ক্লিক করার পর আমাদের যে এখানে ট্রিম পাথ 1 আছে, এটাতে ক্লিক করে দিয়ে এখানে যে আমাদের এন্ড অপশন একটা আছে, এই এন্ড অপশনে গিয়ে প্রথমে 0 করে দেব, তাহলে বর্ডারটা এখানে 0 হয়ে যাবে। এখান থেকে আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। আপনারা তো মনে হয় জানেন যে কি ফ্রেম কীভাবে অ্যাড করে। এই ওয়াশ নামের যে অপশনটা আছে এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে, তাহলে এখান থেকে কি ফ্রেম অ্যাড হওয়া শুরু করবে। আপনি এখন যত সেকেন্ড পর আমাদের কি ফ্রেম অ্যাড মানে চালু করতে চান সেটাতে গিয়ে মনে করেন 8 সেকেন্ড পর এখানে, তো আমি 8 সেকেন্ড পরে গিয়ে 100 করে দিলাম, তাহলে এটা একটা অ্যানিমেশন হয়ে গেল। 8 সেকেন্ড ধরে অ্যানিমেশন হতে থাকবে, এভাবে অ্যানিমেশনটা শুরু হয়ে গেল। তো আপনি যদি চান এটাকে আরও একটু ফাস্ট করতে, তাহলে প্রথমের অংশটা এনে এদিকে একটু দিয়ে দিলে
এখান থেকে ফাস্ট হওয়া শুরু করবে। এখন এই দুইটি কি ফ্রেমকে আমাদের সিলেক্ট করে নিয়ে F9 চাপ দেব কিবোর্ডে, তাহলে কি হবে, এটা আমাদের ইজি হয়ে যাবে, মানে স্মুথ হয়ে যাবে আর কি অ্যানিমেশনটা। যাই হোক, দেখেন এখন পর্যন্ত অ্যানিমেশনটা কেমন হলো আমাদের। হ্যাঁ, দেখতে একটু ভালো লাগতেছে। এটা মনে করেন আমাদের অ্যানিমেশন এতটুকুই সম্পূর্ণ, মানে আজকে একটু কম পরিমাণে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আরও পরবর্তীতে মানে হাই লেভেলের অ্যানিমেশন নিয়ে আসা হবে। যাই হোক, প্রথমে এইটা করার পর আমাদের অ্যানিমেশনটাকে 3D করতে হবে। 3D করার জন্য কি করতে হবে, এখানে আমাদের আলাদা করে ক্যামেরা বা নাল অবজেক্ট এসব কোনো কিছু নিতে হবে না, কারণ আমাদের জিও লেয়ার 3 এখানে আছে। তো এটার জন্য আমাদের এখানে দেখেন একটা কি ফ্রেম আছে, এইখানে এইটাকে আমরা সিলেক্ট করতে পারবো। তো প্রথমে আমরা একটু জুম আউট করে নেই ম্যাপটাকে, তাহলে কি ফ্রেম অ্যাড করে নিলাম। প্রথমে এইখান থেকে আমাদের টাইম লাইনে মনে করেন 2 সেকেন্ড পর আমরা আরেকটা কি ফ্রেম দেব। সেটা কি, সেটা হচ্ছে আমাদের আরেকটু জুম করে নিয়ে আসবো ম্যাপটাকে, এবং সেটাকে আমরা একটু 3D লাইনে করে নিয়ে আসবো। 3D কীভাবে করবো, আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল অপশনটা আছে, কন্ট্রোল অপশনে ক্লিক করে মানে সে আমাদের কন্ট্রোল অপশনে আমাদের চাপ দিয়ে মাউসটাকে একটু উপরে নিয়ে আসবো, তাহলে দেখবেন একটু 3D হয়ে আসবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। তো আরেকটা কি ফ্রেম এখান থেকে দিয়ে নেব, মানে আমাদের প্রথমে এমন ছিল, এইখানে এসে আমাদের এরকম অপশন হয়ে যাবে। এরপর আমাদের 4 সেকেন্ড পরে এসে আরেকটা কি ফ্রেম দেবো, সেজন্য আবার কন্ট্রোলে চাপ দিয়ে এরকম করে নেব। তো এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে নিব। এরপর আমাদের আবার 6 সেকেন্ডে এসে এরকম একটা কি ফ্রেম দিয়ে দিলাম। তারপর 10 সেকেন্ডে গিয়ে একেবারে না 8 সেকেন্ড থেকে দিয়ে দেই। 8 সেকেন্ডে এসে আমাদের এরকম একটা কি ফ্রেম দিয়ে দিলাম। এরপর আমাদের 10 সেকেন্ডে এসে জুম আউট করে নেব। মানে এরকম হয়ে গেল। তো দেখুন এখানে আমাদের কিন্তু ওয়াটারমার্ক রয়েছে, ঠিক আছে, প্রোভাইডার অ্যাট্রিবিউশন লেখা আছে। এটা আমরা কিভাবে এখান থেকে মানে আউট করে দেব, সেটার জন্য আমাদের এই 3 ডট মেনুতে যেতে হবে। জিও লেয়ারে 3 ডট মেনুতে গিয়ে আমাদের আবার এখানে সেটিং নামের অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাট্রিবিউশন লেখা আছে, এটা দেওয়া আছে বটম লেফট, মানে ওই জায়গায় আছে। তো এটাকে আমরা নান করে দেব। তারপর অ্যাপ্লাই করে দিলে ওটা এখান থেকে দেখেন চলে যাবে। তো এইভাবে আমাদের মোটামুটি অ্যানিমেশন একটু সম্পন্ন হয়ে গেছে, মানে আমাদের এটা শর্টকাট একটা অ্যানিমেশন, ছোটোখাটো। এরপর আমাদের কি কাজ করতে হবে, এই অ্যানিমেশনটাকে আর একটু মানে দেখতে যেন সুন্দর লাগে, দেখেন মাঝে মাঝে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এইটাতে আমাদের রেজুলেশনটা ভালো করার জন্য আমাদের হচ্ছে এই যে ফাইনালাইজ করে দিতে হবে। ফাইনালাইজ করে দিলে এটা অ্যানিমেশনটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু সময় নেবে আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী। হ্যাঁ, ফাইনালাইজ হয়ে গিয়েছে। এরপর আমাদের দেখতে পারবো যে কীরকম অ্যানিমেশনটা হইলো। এখানে চালু করে দেখি। তো আমাদের এটা প্রথমে আমাদের রেন্ডার করে নিতে হবে। তার জন্য Ctrl+M চাপ দিলে আমাদের এই অপশন চলে আসবে, রেন্ডার কিউ, বা আপনার অন্য সিস্টেমেও নিয়ে আসতে পারেন। আমি সব থেকে সোজা যে সিস্টেমটা ছিল এটা দেখাইলাম। এরপর এখানে দেখা যান আমাদের ফাইল নামটা আমাদের সিলেক্ট করা হয়নি এখনও, যে কোথায় সেভ করবো। এর জন্য নট ইয়েট এখানে ক্লিক করে ফাইল নাম চলে আসবে এখানে, যে আপনি কোথায় সেভ করবেন। আর যেখানে সেভ করে দেবেন সেখানে একটা নাম দিয়ে সেভ করে দিতে পারেন। মনে করেন আমি দিলাম বাংলাদেশ। তো সেভ অংশ চাপ দিয়ে সেভ করে নিলাম। অথবা বেস সেটিংয়ে গিয়ে আপনি এটাও ঠিক করতে পারেন যে কতটুকু অংশ থেকে কতটুকু অংশ আপনি হচ্ছে এখানে সেভ করবেন। যেহেতু আমি 0 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা করেছি, তো 10-এ ক্লিক করে দিলাম, মানে 10 লিখে দিলাম। তো আমাদের এখানে 10 পর্যন্ত অ্যানিমেশনটা আমাদের সেভ হবে। ওকে করে দিলাম।
এখন যদি এই রেন্ডারে আমি ক্লিক করে দেই তাহলে একটু সময় নেবে, তারপর রেন্ডার হওয়া শুরু করবে। দেখেন এটা আমার রেন্ডার হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আমার ফাইলে দেখি, এই যে বাংলাদেশ নামে যে ফাইলটা সেভ করলাম এখনই, সেটা এখানে দেখতে পারবো। তো এরপরে আপনাদের আরও প্রো লেভেলের যে অ্যানিমেশনগুলো হয় সেগুলো আপনাদেরকে শেখানো হবে। তো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।